আমাদের এই বাংলাদেশের জমিনে হঠাৎ এক বিশাল ভূমিকম্প। আপনারা কি টের পেয়েছেন? ভূমিকম্প মানে কি? ভূ অর্থ কি? জমিন। কম্প মানে হচ্ছে কম্পন তৈরি হওয়া, নড়াচড়া করা। এইটার নামই কি? ভূমিকম্প। তো ভূমিকম্প কেন হয়? প্রশ্ন আসে কি আসে না? দেখুন, ভূমিকম্প হয় তার কারণ যদি আমরা দেখি, সব থেকে বড় কারণ হচ্ছে আমরা যখন এই জমিনের মধ্যে আল্লাহর অবাধ্যতা শুরু করে দেই, গুনার হার যখন বেড়ে যায়, পাপের হার যখন বেড়ে যায়, তখনই আল্লাহ তাআলা এই একটা সতর্ক বাণী হিসাবে তিনি জমিনের মধ্যে একটু নাড়াছাড়া দেয়। তিনি বলতে চায়, বান্দা তুই অনেক পাপ করেছিস, অনেক অন্যায় করে ফেলেছিস, এখন আমার কাছে ফিরে আ। আমি আল্লাহ কি না পারি, সাধারণ একটা নড়াচড়া দিয়ে তোদের যদি কাঁপিয়ে দিতে পারে, আমি আল্লাহ যদি এক থেকে বেশি দিই, তোদেরকে তো খুঁজেই পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? তাহলে এর অর্থ হচ্ছে ভূমিকম্প আসে আমাদের গুনার বোঝা যখন বেড়ে যায়, অন্যায় পাপাচার ন্যায় বিচার যখন সংগঠন না হয়, যখন সমাজের মধ্যে অন্যায় অবিচার বেড়ে যাবে, নামাজ থেকে দূরে সরে যাবে, মানুষ যখন দিন থেকে পিছিয়ে যাবে, তখনই এই সমাজের উপরে ভূমিকম্প আসে। আমরা ইতিহাস থেকে তালাশ করতে পারি যা যেই সমাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, এর পিছনে একমাত্র কারণ হচ্ছে পাপ অতি বেশি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের এই ভূমিকম্পর মানে হলো এটাই যে আমরা হয়তোবা আল্লাহর অবাধ্য বেশি করে ফেলেছি, পাপের বোঝা বাড়িয়ে ফেলেছি। এই জন্যই হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে গজব হিসাবে, আল্লাহ লানত হিসাবে একটু নাড়াচাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকের কাছ থেকে শুনেছি, কেউ কেউ নাকি বলে জমিনের নিচে একটা দানব আছে, এই দানবটা নাকি নড়াচড়া করলে ভূমিকম্প হয়, মানুষ কষ্ট পায়, মানুষ মরে যায়, বিল্ডিং ধসে যায়। পরেন নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি কথা বলে যে এই সমস্ত কারণে ভূমিকম্প হয়, জমিন নড়াচড়া করে, তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে আযাব আসে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমরা তো বেহায়া হয়ে গিয়েছি। এই ভূমিকম্প আসার পরে আমাদের কর্ণকুহরে পৌঁছে না যে আল্লাহকে ডাকতে হবে। কত মানুষ রাস্তায় বের হয়ে গিয়েছে, মহিলাদের চিল্লানির আওয়াজে তো ঘরেই থাকা যায়।